আচ্ছা, উর্মি কি চলে গেছে না আছে? উর্মি মনে হয় মিজানদের বাড়ি বসে আছে। ভাই কি কোনো জায়গায় যাচ্ছেন? যাবো মানে একটু মাঠের দিকে যেতে চাইলাম। তা মাঠের দিকে যাবেন, মনি এসে তা মনির বিষয়টা নিয়ে একটু আলাপ করলে হতো না? ওর বিষয় নিয়ে আলাপ করবো, তা তুই তো বাড়ি ছিলি না। তা এখন যখন বাড়ি আছিস তাহলে তিন ভাই বোন বসে একটা আলোচনা করা যাক আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে আর কি করব, চল তিন ভাই বোনই বসে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে যাক। তা তুই কি ওর সব কথা শুনেছিস? শুনেছি ভাইয়া, কিন্তু ও যা কথা তা তো সম্ভব না। এখন এক কাজ করেন, ও তো সম্পত্তি আমাদের কাছে পাবে। এখন ছাদের যখন ও বিদেশ পাঠাবে, তাহলে কম বেশি করে টাকা পয়সা দিয়ে জমিটা আমরা লিখে নিই। ছোট ভাই, এ কেমন কথা বলেন আপনি? অল্প কিছু কেন দিবেন? আমার যেটা প্রাপ্য আমাকে সেটা দিবেন। তোমার প্রাপ্য মানে? তোমার প্রাপ্য তো তোমার বিয়ের সময় তোমার ছোট ভাই আর তোমার বড় ভাই মিলে মিটাই দিয়েছে। তাহলে কিসের প্রাপ্যর কথা বলতেছো তুমি? আবার শুরু করলে তুমি? তোমার না কতবার বলেছি তুমি একটু চুপ করে থাকো। আমাদের ভাই বোনের বিষয় আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা মনি, তুই তোর ভাবির কথায় কিছু মনে করিস না। আমি এখন যেটা করছি তুই সেটা শোন। তুই যে জমি পাবি, তা এখন আমরা তিন ভাই বোন তো এক জায়গায় আছি। আমাদের বাপ তো জমি রেখে গেল 5 বিঘে, তাই হিসাব অনুযায়ী তো তুই 1 বিঘে পাইস। তা এখন এই 1 বিঘে জমি কি তুই নিবি, নাকি আমরা দুই ভাই যদি কিছু টাকা পয়সা দিই তাতে তোর হবে? ও ভাই, আপনি কিরম কথা করছেন? 1 বিঘে মানে? আব্বা তো জমি রেখে গেছে 5 বিঘে, তার মধ্যে 1 বিঘা আছে বিটা বাড়ি। তাহলে আর থাকতেছ কত? 4 বিঘে। আর বাড়ির বাকি দিতে হবে। বাড়ির ভাগ দিতে হবে না মানে? আব্বা যে সম্পত্তি রেখে গেছে পুরো সম্পত্তি তো আমাকে তিন ভাই বোনের। আমরা দুই ভাই যেটুক পাবো তার অর্ধেক পাবে ও। তাই এখানে আবার সমস্যা কোন জায়গায়? তোমার তো কোনো তার সমস্যা মনে হয় না। সংসারে যদি একটু চিন্তা ভাবনা থাকতো তাহলে আর এত উদার হতে না। দিয়ে দাও সব দিয়ে দাও বুনরে, রাখার দরকার নেই। ভবিষ্যতে যে একটা বাচ্চা কাচ্চা চিন্তা করতে হবে সে কথা তোমার মনে রাখার দরকার নেই। ভাবির সাথে আমি একমত ভাই, ভাবি তো ঠিক কথা করছে। আর মাঠের জমি হও যদি বেঁচে দিয়ে যায়, তাহলে আমরা কি করবানি? ভালো জ্বালা, তোরা কি শুরু করলি? মাঠের জমি বেচুক আর বাড়ির জমি বেচুক, ওর ভাগের সম্পত্তি ও কি করবে সেটা তো ওর ব্যাপার। তোর যদি টাকা পয়সা থাকে ওর সম্পত্তি তুই কিনে রেখে দে, তা ওর জমি নিয়ে আবার বাধা দিচ্ছিস কি জন্য? ভাইয়া, তোমরা থামো। আজ আমি সমস্যায় পড়েছি, এই কারণেই তোমাদের কাছে আসছি। আর তোমরা এই ব্যাপারটা নিয়ে জলঘোলা করে ফেলছো। এখন তোমরা দিবা কি দিবা না ক্লিয়ার করে বলো ভাইয়া। নিজেদের মধ্যে এভাবে ঝামেলা করো না। মনে তুই কান্না করিস না। জমি দেবো না মানে? জমি তো অবশ্যই দেবো। তোর প্রাপ্য সম্পত্তি তোরে দেবো না কি মিজান? এরকম করলে তো হবে না, ওর সম্পত্তি তো ওরে দিতেই হবে। শোনো ভাই, তোমার দিতে হয় তুমি দাও, আমি দিতে পারবো না। এখন আমার বউ বাড়ি নেই, আমার বউ বাড়ি আসবে, দুজন এক জায়গায় বসবো, সিদ্ধান্ত নেবো, তারপর জমির কথা ভাববো। এর আগে জমির কথা আমি ভাবতে পারতেছি না। বুঝলাম না, জমি আসছে আমাকে তিন ভাই বোনের, তোর বোর এর ভিতরে আবার কোন জায়গাতে হিসাব আসলো? তোর বোর কাছে শুনে বোনিরা জমি দিতে হবে, তার মানেটা কি? কত মানে ঠারে আমি বুঝিনি। তোমার যদি দেওয়ার ইচ্ছা থাকে তোমার সম্পত্তি তুমি সব দিয়ে দাও। মনি, তাহলে কি করব? মিজান তো আর এখন কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। তা তোর হাতে যেহেতু এখনো সময় আছে, তুই এক কাজ কর, আমার আর 2-3 দিন সময় দে। মিজানের বউ আসুক, ওর বোর কাছে শুনে একটা সিদ্ধান্ত দিক। তারপরে তোর হক তো আর আমি নষ্ট করব না, তোর হক তোরে বুঝাই দেবো। শুধু আমার কয়টা দিন সময় দে। আচ্ছা ভাইয়া, তাহলে আজকে আমি চলে যাই। আজকে তো আর সময় নাই। আর তোমরা তোমাদের মতো ডিসিশন নিয়ে আমাকে সংবাদ দিয়ে জানিও। ঠিক আছে, আমি চলে গেলাম। আচ্ছা মনি, তাহলে মিজান তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাইস। আর তুমি থাকো, আমি মাঠের দিক থেকে ঘুরে আসি। আচ্ছা মিজান, তোমার ভাই যত যাই বলুক তুমি কিন্তু রাজি হবে না। তোমার বউ যখন আসবে তখন তোমার বউরে কিভাবে বোঝাতে হয় আমি দেখবানে। আচ্ছা ভাবি, তাহলে আমি গেলাম। আচ্ছা যাও, বোনেরা কিভাবে জমি দেয় সেটা আমি ভালো করে দেখবানে। বোনেরা দেবে জমি। বর্তমান সময়ে আমাদের সমাজে জমি ভাগাভাগির সময় বোনকে ফাঁকি দেওয়া একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা কি ঠিক? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।